সালাতে ভুলে অতিরিক্ত রাকাত হয়ে গেলে কি করতে হবে এ বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে সহিহ বুখারী গ্রন্থে ৪০৪ নম্বর হাদিসে। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত ৫ রাকাত আদায় করলেন। তখন মুসল্লিগণ জিজ্ঞেস করলেন, সালাতে কি কিছু বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন, তা কি? তারা বললেন, আপনি যে ৫ রাকাত সালাত আদায় করেছেন। রাবী বলেন, তিনি নিজের পা ঘুরিয়ে কিবলামুখী হয়ে দুসিজদা অর্থাৎ সাহু সিজদা করে নিলেন। আল্লাহ আমাদেরকে সালাতে মনোযোগী করুন, ভুল হলে সঠিকভাবে সংশোধনের তৌফিক দিন, আমিন। জাযাকাল্লাহু খাইরান। কিবলার দিকে থুতু ফেলা কেন কঠোরভাবে নিষিদ্ধ? উল্লেখ রয়েছে সহিহ বুখারী গ্রন্থে ৪০৬ নম্বর হাদিসে। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিকে দেয়ালে থুতু দেখে তা পরিষ্কার করে দিলেন। অতঃপর লোকদের দিকে ফিরে বললেন, যখন তোমাদের কেউ সালাত আদায় করে সে যেন তার সামনের দিকে থুতু না ফেলে, কেননা সে যখন সালাত আদায় করে তখন তার সামনের দিকে আল্লাহ তাআলা থাকেন। আল্লাহ আমাদেরকে সালাতের মর্যাদা অনুভব করার তৌফিক দিন, মসজিদ ও কিবলার সম্মান রক্ষা করার সচেতনতা দান করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান।